আসসালামু আলাইকুম। আমি ইপ্লাস টিভির ডিভিশনাল হেড রাজিউল হাসান কায়সার। আজ বিশেষ কিছু কারণে বিশেষ কিছু কথা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। কারণটা হচ্ছে আমরা নতুনভাবে নতুন ঢেলে সাজিয়ে যেন 2021 সালে নতুন পথে আমরা পা দিব। আর নতুন পথে পা দিতে গেলে আপনাদের সবারই আমাদের পাশে থাকা, সবার একটু দোয়া, সবার কাছে আমরা দোয়া বা আশীর্বাদ আমরা কামনা করছি যে আমরা নতুনভাবে 1 ডিসেম্বর রোজ মঙ্গলবার 1 তারিখ আমরা হোটেল আগ্রাবাদের পাশেই আমাদের অফিস উদ্বোধন হবে। এর মধ্যে আপনারা জানছেন আমাদের বিভিন্ন উপদেষ্টা মন্ত্রীরা আপনাদেরকে দাওয়াত করছে সবাইকে। তো আপনারা অতি শীঘ্র জানছেন আগ্রাবাদের পাশে আমাদের অফিস, দ্বিতীয় অফিস উদ্বোধন হবে। তো এর সাথে আজকে আমার বিশেষ কিছু কথা নিয়ে আমার থেকে হাজির হতে হয়েছে। এটাই শুধু আমরা নতুনভাবে ঢেলে সাজাতে গেলে আমাদের 15 জন উপদেষ্টা মন্ডলী একটা কমিটি আছে। এই উপদেষ্টাদেরকে নিয়ে ওদের মতামত নিয়ে আমরা নতুনভাবে নিয়োগ, আবার নতুনভাবে অনুষ্ঠান সূচি, নতুনভাবে যা কিছু করার তাই আমরা করার চিন্তা ভাবনা করব। তো এর মধ্যে আমাদের যারা কৌশলীয় যারা আছেন, যারা আমাদের স্টাফরা আছেন, এডিটার, সাংবাদিক ভাইরা, আমাদের যারা আছেন বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধি বিভিন্ন জায়গায়, তাদের কাছে আমি বিনীত সহায়ক অনুরোধ করতেছি যে আপনাদের পুরানো যে কার্ড, আইডি কার্ড যাদের আছে তারা অতি শীঘ্রই অফিসে জমা দিয়ে দিবেন। তারপরে এর মধ্যে আপনাদের নতুনভাবে উপদেষ্টা মণ্ডলী কমিটির মাধ্যমে যাচাই বাছাই করার পরে যাকে নেওয়ার দরকার তাকে নিবে। এর মধ্যে আজকে থেকে আমি এই মুহূর্তে এই সাক্ষাৎকারের পর থেকে আপনাদের সবাইকে আমি বাতিল ঘোষণা করলাম। আমি ডিভিশনাল হেড আমার প্রতিটা স্টাফ হতে নিয়ে, ড্রাইভার হতে নিয়ে আমি সবাইকে প্লাস টিভির সম্পূর্ণ কাউকে আমি এই মুহূর্তে সবাইকে বাতিল ঘোষণা করলাম। পুনরায় তারা সবাই নতুনভাবে জানুয়ারিতে নিয়োগ পাবে। তাদেরকে আবার যাচাই বাছাই করার পরে তাদেরকে নতুনভাবে নিয়োগ দেওয়া হবে। এটা উপদেষ্টা মন্ডলী এর সিদ্ধান্ত অনুযায়ী। এখানে আমার কোনো ব্যক্তিগত আমার কোনো সিদ্ধান্ত থাকবে না, আমার কোনো অথরিটি থাকবে না, আমার কোনো থাকবে না। এটা উপদেষ্টা মন্ডলী যাচাই বাছাই করার পরে যাকে নির্ধারিত, যাকে যোগ্য মনে করে তাকে দিবে। এর মধ্যে আমরা কিছু নতুন নিয়োগ দিব, নতুন কিছু সাংবাদিক, নতুন কিছু আমরা এডিটার, নতুন ড্রাইভার, নতুন সিকিউরিটি গার্ড, বিভিন্ন ধরনের আমরা নতুন নিয়োগ দিব। যারা নতুনভাবে জয়েন করার জন্য ইচ্ছুক থাকবেন তারা আমরা আগ্রাবাদ অফিসে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলে আমাদের অফিসের ঠিকানাটা আছে, এখানে যোগাযোগ করবেন। না হলে তারা আমাদের ইপ্লাস টিভির মেইলে বা ইপ্লাস টিভির মেসেঞ্জারে বা বিভিন্ন জায়গায় আপনারা আপনাদের সিভিগুলা জমা দিবেন। আর এর মধ্যে আমার একটা অনুরোধ থাকবে, যারা সিভি জমা দিবেন, সাংবাদিকতা যারা করার ইচ্ছা থাকবে, 3টা জিনিস অবশ্যই তাদের প্রয়োজন হবে। এক সততা, দ্বিতীয়টা হচ্ছে আপনার তার মেধা, আর চতুর্থ হচ্ছে তার সাহস। এই 3টা জিনিস যার থাকবে সে সাংবাদিকতা লাইনে আসবে, সে সিভি জমা দিবে। এক সততা, দ্বিতীয় সাহস, আর তৃতীয় হচ্ছে তার মেধা, শিক্ষাগত তার মেধা থাকতে হবে। তো এই 3টা জিনিস যার থাকবে সাংবাদিকের জন্য, সে সাংবাদিকতা লাইনে আসবে, সে আমাদের ইপ্লাস টিভিতে তার সিভি জমা দিবে। সে পুরুষ বা মহিলা, আমাদের কোনো উপদেষ্টা মন্ডলীকে দেখার কোনো বিষয় থাকবে না। যারা মেধা সাহস যার থাকবে, যার আপনার মেধা সাহস এমনকি সততা, এই 3টা জিনিস যার থাকবে সে এই পেশা আসতে পারবে। এটাই আমার অনুরোধ। দ্বিতীয়ত কথা, আমি অসুস্থ লোক, অনেক দিন আপনাদের পাশে ছিলাম, অনেক দিন আপনাদের পাশে আমি অনেক
যা আমার সামর্থ্য পারছি আমি তা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই কোভিড-19 লকডাউনের অবস্থায় চট্টগ্রাম মেডিকেলের সংবাদগুলো, জেনারেল হাসপাতালের সংবাদগুলা, এমনকি বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদগুলো আমি যতটুকু আমার সামর্থ্য পারছে আমি আপনাদের পাশে আমি তুলে ধরছি। তো এর মধ্যে যদি আমি কোনো ভুলভ্রান্তি যদি আপনাদের কাছে আমি করে থাকি বা হয়ে থাকে, তার জন্য আমি আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এই কাজে যখন আমি ছিলাম বা হয়েছি করছি, কিছু লোকের কাছে আমি গ্রহণযোগ্য হলে কিছু লোকের কাছে গ্রহণযোগ্যতা হয়নি। কেননা আমি অনেক কিছু তুলে ধরছি, যেমন কি ছেলেকে বাপে বের করে দিয়েছে তেজে পুত্র করে, বা অনেক ক্ষেত্রে অনেক ছেলেকে পরিচয় না দিয়ে জারজ বিষয় অনেক প্রভাবশালী লোক বের করে দিছে আমার সন্তান না জারজ সন্তান, সেটা আমি প্রমাণ করে সে অরিজিনাল ছেলে কিনা তা প্রমাণ করে আমি সেটা তুলে ধরলাম। সে বাবার লাস্টে স্বীকৃতি দিছে সে ছেলেকে। তো আমি বাবার কাছে যদি আমি অপরাধী হয়ে থাকি, ছেলের কাছে আমি একজন ভালো নাগরিক হিসেবে পরিচিত হয়েছি। এইভাবে অনেক নিউজগুলো আমার হয়েছে, পক্ষে বিপক্ষে হয়েছে। মনে করেন কারো পক্ষে গেছি, কারো বিপক্ষে গেছি। অনেক নিউজ সরকারি কিছু নিউজ করছি, কিছু পক্ষে গেছে, কিছু অপক্ষে গেছে, বা কেউ অবৈধ বা সিটি কর্পোরেশন বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন নিউজ করছি। নিউজের মধ্যে কিছু পক্ষে কিছু অপক্ষে গেছে। এই জন্য আমি অনেকের কাছে আমি ক্ষমা প্রার্থী, যা আমি যাদের মনে যদি কোনো আঘাত দিয়ে থাকি তা আমায় ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি জানেন আমি কোভিড-19 খুবই কষ্টে ছিলাম, যে আমি শ্বাসকষ্ট প্লাস আমার হার্টের সমস্যা, এই দুইটা নিয়ে আমি কোভিড-19 সারাদিন সারা রাত আমি রোডে কাজ করছি। বিভিন্ন ডাক্তারদের দুয়ারে দুয়ারে ঢুকছি, গেছি, ডাক্তাররা ঠিক মতো আসতেছে না কেন, বিভিন্ন জায়গাতে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ক্লিনিকে আমি রিপোর্টগুলো করছি। তো জানি না আমি এই রিপোর্টে কতটুকু সক্ষম হয়েছি বা কতটুকু গ্রহণযোগ্য রয়েছে, এটা আপনাদের কাছে আমার এই বিচারটা আপনাদের কাছে রইল। আমার অনুরোধ এটাই, জানি না আগামী কতদিন আপনাদের সাথে থাকতে পারবো, কতদিন আল্লাহ তাআলা আমাকে রাখবে দুনিয়াতে। যদি আপনাদের পাশে থাকি, ইনশাল্লাহ আমি নতুন কিছু করার, নতুন বছরে 2001 সালে নতুন কিছু উপহার দেওয়ার চিন্তা ভাবনা করবো। তো যাক, আমি এর মধ্যে অনেক প্রতিবেদন আপনাদেরকে দেখেছি, মাস্ক নিয়ে আমরা কিছু প্রতিবেদন করছি বিভিন্ন জায়গাতে, মাস্ক বিতরণও করছি। কোভিড-19 আমি আমাদের প্লাসের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করলাম, শীতের কিছু বস্ত্র বিতরণ করলাম, এগুলো আপনারা দেখছেন। যাক, চেয়ারম্যানের আমি খুব অস্তিত্ব, খুব আপন লোক, তাই আমাকে পুরো ডিভিশনাল হেডের দায়িত্বটা উনি আমাকে প্রদান করে। তো যাক, আমি ওনারকে আমি আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাতেছি। যাক, আমার উপদেষ্টা মণ্ডলী যারা আছেন আমাদের মধ্যে, সবাইকে আমি আমার এই কথাটা শোনার জন্য আমি আহ্বান তাদেরকে অনুরোধ করতেছি যে আপনারা মঙ্গলবার সবাই যারা উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তাদের জন্য হোটেল আগ্রাবাদে চেয়ারম্যানের নির্দেশে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। অতি অনুরোধ, তাদের কাছে অনুরোধ করা হয়েছে তারা যেন তাদের নিজস্ব আইডি কার্ডগুলা তারা সাথে নিয়ে আসে। উপদেষ্টা মণ্ডলীরা তাদের নিজস্ব আইডি কার্ডটা যেন সাথে রাখে। আর উপদেষ্টাদেরকে এই জন্য অনুরোধ করতেছি, আমাদের এই চ্যানেলের মধ্যে বিভিন্ন লোক আছে, 15 জনের মধ্যে আপনার বিএনপির লোকও আছে, আওয়ামী লীগের লোকও আছে, জামাতের লোকও আছে, বা আপনার মনে করেন হেফাজতের লোকও আছে, বিভিন্ন লোকে আমাদের এখানে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছে। তো সবাইকে নিয়ে আপনারা সবার উদ্দেশ্যকে নিয়ে আপনারা সুন্দরভাবে, জামাত মানে হেফাজতের লোক আছে, তো এই জন্য আমি অনুরোধ করতেছি সবাই মিলে